একসাথে এক ডজন ছেলের বিয়ে মেয়েদের সাথে। দাদা কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হ্যাঁ, আর মেয়েটা কোথাকার যাকে বিয়ে করবেন? মেদিনীপুর। প্রেম করে বিয়ে? এখানে কোনো টাকা পয়সা লাগছে? ফ্রি? আপনার বাড়ি কোথায়? আর মেয়ের বাড়ি কোথায়? তাই নাকি? প্রেম করে রায়দিঘির ছেলে আর রায়দিঘির মেয়ে বিয়ে করছে। ভাই তোমার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? মেদিনীপুর। আর মেয়ের বাড়ি কোথায়? মেয়ের নাম কি? সোনালী। প্রেম করে বিয়ে করছো? হ্যাঁ, আরে বাপ। সোনালী, তোমার নাম? পুষ্পেন্দু বিয়ে করছে সোনালীকে। তোমার নাম কি? জয়দেবের বাড়ি কোথায়? হ্যাঁ, আর মেয়ের নাম কি? প্রতিমার বাড়ি কোথায়? হ্যাঁ, বাহ। তাহলে দেখুন, প্রেম করে বিয়ে করছে। এক ডজন বিয়ে আজকে বাগবাজারে হচ্ছে। আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওতে। ভালো লাগলে শেয়ার করুন। আর আপনারা যদি বিয়ে করতে চান কিভাবে করবেন জেনে নিন। ভাই তোমার বাড়ি? নামখানা, সুন্দরবন। আর মেয়ের বাড়ি কোথায়? হ্যাঁ, প্রেম করে বিয়ে করছো? বাহ 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 বাহ, সুন্দর। তোমার বাড়ি ভাই? হ্যাঁ, হলদিয়া। তোমার মেয়ের বাড়ি? মেয়ের নাম কি? প্রেম করে না দেখাশোনা? অ্যাকচুয়ালি এই বিয়ে করতে গেলে পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষ দুজনকে এখানে এসে অঙ্গীকারবদ্ধ করতে হবে এবং দুজনেই সহমত নিয়ে বিয়েটা হচ্ছে। দুই বাড়ির সহমত নিয়ে বিয়ে হচ্ছে তো? হ্যাঁ, কোনো টাকা পয়সা লাগছে? দেখুন, বিনা খরচ করে পাত্রীপক্ষের এক ঝাঁক মানুষ এবং পাত্রপক্ষের এক ঝাঁক মানুষ এসে এখানে বিয়ে করবে। এক ডজন বিয়ে বাগবাজারে। কি নাম তোমার? হ্যাঁ, শঙ্কু কুমার দাস। কোথায় বাড়ি? হলদিয়া, মেদিনীপুর। তোমার বাড়ি কোথায়? গঙ্গাসাগর, সুন্দরবন। তুমি কি প্রেম করে না দেখাশোনা? প্রেম করে না দেখাশোনা? দুটোই? প্রথমে প্রেম হয়েছে তারপরে দেখাশোনা। বাহ। মেয়ের নাম? তাহলে ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করে দিন। হ্যাঁ, দেখুন এক ডজন বিয়ে। তোমার বাড়ি ভাই? হ্যাঁ, হলদিয়াতে। বাহ 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 বাহ। তাহলে আপনারা দেখছেন এক ডজন বিয়ে। এটা বাগবাজারে করছে এখানকার কাউন্সিলর বাপি ঘোষ হচ্ছে। কি করে বিয়ের যোগাযোগ করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। কি করে যোগাযোগ হলো এখানে? করে দিয়েছে না? কোনো টাকা পয়সা লাগছে না? হ্যাঁ, কি দিচ্ছে বিয়েতে জানো তো? হ্যাঁ, বিয়েতে অনেক কিছু দেওয়া হচ্ছে। তোমার বাড়ি কোথায়? খুব সুন্দর তো তুমি। তমলুকে, মেদিনীপুর। মেয়ের বাড়ি হলদিয়া। দেখাশোনা করে নাকি? তোমরা কি কাজ করো তুমি? টাইলস মিস্ত্রি। তাহলে দেখুন এক ডজন বিয়ে হচ্ছে আমাদের বাগবাজারে। সেটা আপনাদের দেখাচ্ছি লাইভে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। কি করে বিয়ে করবেন, কি করে পাত্রী খুঁজবেন, বা কি করে পাত্রীর পক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং এইসব করার পরে কি করে এদের সঙ্গে যোগাযোগ করবেন এই আয়োজক সংস্থার সঙ্গে, সেটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আপনাদের দেখাচ্ছি একটা বিয়েতে যেমন ফুচকার স্টল থাকে, আইসক্রিম থাকে, বিভিন্ন রকম খাওয়া দাওয়া থাকে, সেই জিনিসগুলো কিন্তু এখানে পাবেন আপনারা। এক ডজন বিয়ে বাগবাজারে, মানে 12 কন্যার বিয়ে হচ্ছে বাগবাজারে। আপনার কি বাড়ির লোক? হ্যাঁ, খুশি এই বিয়েতে? হ্যাঁ, কোনো টাকা পয়সা লাগছে কি? হ্যাঁ, কিছু লাগছে না। আপনি পাত্রপক্ষের লোক? মেয়ে আসেনি এখনো? আসবে, রেডি হচ্ছে নাকি? মেয়ে সাজছে, মেয়ে রেডি হচ্ছে। মেয়ে আসলে আপনাদের মেয়ে দেখাবো। দেখুন কত মানুষ আপনারা দেখছেন, একটু শেয়ার করে দিন। কি করে বিয়ে, আর বিয়ের মণ্ডপটাও দেখাচ্ছি। যেখানে বিয়েটা হচ্ছে, যেখানে বিয়ে হবে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এইখানে এক ডজন বিয়ে হবে, এক এক করে এক ডজন মানুষের বিয়ে হবে। ঠিক এই জায়গাটায় বিয়ে হবে। ঠাকুরমশাই, আজকে এক ডজন মেয়েকে বিয়ে দিবেন, এটা প্রথম না এর আগেও দিয়েছেন?
আমি আছি। হ্যাঁ যেদিন থেকে আরম্ভ হয়েছে হ্যাঁ 3 কন্যা, 3 কন্যা থেকে 3 কণা থেকে শুরু হয়েছিল তাই? এখনো পর্যন্ত আমি আছি। এখন আমাদের এখানে 12 কণার বিয়ে। 12 কন্যার বিবাহের সমস্ত দায়িত্বে আছি। হ্যাঁ, এইখানে বিয়েটা হবে না? হ্যাঁ, এখানে কি নাম আপনার? আমার নাম অনিল রাজেশ চট্টোপাধ্যায়। বাহ বাহ বাহ। অনিল ঠাকুর বলে পরিচিত। অনিল ঠাকুর মহাশয় এতগুলো বিয়ে দিবে একসাথে, তাই তো? আপনার সঙ্গে ইনারাও দিবে। হ্যাঁ, আমার সাথে ঠাকুর মশাই ভালো করে বিয়ে দিবেন, আশীর্বাদ করবেন সবার। দিদি এই উদ্যোগে কি বলবেন? এই উদ্যোগটাকে কি বলবেন? এই জন্য সবার জন্য খুবই ভালো, অনেক মানুষের উপকৃত হচ্ছে, আরো যেন এই জিনিসটাকে আরো অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারে। অনেক মানুষ উপকৃত হচ্ছে। ঠিক আছে, দেখুন মেয়ের বাড়ির সবাই এসছে, আর মেয়েরা যে মেয়েদের সঙ্গে বিয়ে হবে সেই মেয়েরা সাজছে, তাই আসতে দেরি হচ্ছে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি একটি বিয়েতে যা যা হয়, ফুচকা স্টল থেকে শুরু করে। আপনার কি মেয়ে আছে? মেয়ে না ছেলে আপনার? আমার মেয়ে কোথায়? মেয়ে কোথায়? এখন রেডি হয়নি? কোথায় বাড়ি? খুশি তো আপনি? হ্যাঁ খুশি তো? আপনার কি ছেলে না মেয়ে? মেয়ে। আপনারও মেয়ে? কোথায় বাড়ি? এখানে টাকা পয়সা লাগলো? একদম ঠিক। খুশি তো? দেখুন মেয়ের বাড়ির পক্ষের দেখাচ্ছি, মেয়েরা রেডি হচ্ছে বলে একটু দেরি হচ্ছে। আমি আপনাদের এই ফাঁকে ফুচকা স্টলটা দেখিয়ে দিচ্ছি, যেখানে ফুচকা খাওয়াচ্ছে সমস্ত বরযাত্রীদের, সেটা দেখাচ্ছি। দেখুন বাড়ির লোক, সব বাড়ির লোক। দিদি আপনাকে মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? ছেলের বাড়ি। ছেলের বাড়ি কোথায়? কাকদ্বীপ। খুশি এই বিয়েতে? হ্যাঁ। আপনাকে মেয়ে না ছেলে? সব ছেলের বাড়ির লোক। তো এই বিয়ে হচ্ছে 1 ডজন বিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই যে বিয়েতে যেমন ফুচকা স্টল হয়, সেই স্টলটাও এখানে আছে, সেটাও দেখাচ্ছি। ফুচকা থেকে শুরু করে বিভিন্ন খাবার। দেখুন খাবারের দোকানে কেমন লাইন, আইসক্রিম খাচ্ছে বিয়ে। দিদি আপনার মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? মেয়ের বাড়ি। এখানে কি আইসক্রিম খাচ্ছেন? খুশি তো? ঠিক আছে, ভালো আছো? ঠিক আছে, দেখুন আইসক্রিম আমরা অধিকার বলে যে সংস্থা, তারা এটাই করছে। দেখুন ফুচকা দেওয়া হচ্ছে। দিদি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি আপনি? মেয়ের বাড়ি। খুশি? ঠিক আছে, খা আইসক্রিম খাও। ঠিক আছে, এইখানে বিভিন্ন স্টল। এখানে কি খাওয়াচ্ছে? রসগোল্লা। এখানে রসগোল্লা দেওয়া হচ্ছে, মানে রসগোল্লা। এরপরে ইয়ে আছে, ভুড়ি ভোজ আছে রাতে বিয়ের পরে। দিদি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? মেয়ের বাড়ি। খুশি তো? গ্রামের কতজনের লোক এসছে বিয়ে খেতে? 8 জন। ছেলের বাড়ি কতজন এসছে? 2 জন। দেখুন কোথাও রসগোল্লা খাওয়াচ্ছে, কোথাও ফুচকা খাওয়াচ্ছে। দেখুন এখানে দই বড়া। আপনি মেয়ের বাড়ি না ছেলের বাড়ির লোক? মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? আমি হ্যাঁ মেয়ের বাড়ি। কোথায় বাড়ি? এখানে স্টল, মেয়ের বাড়ি ছেলের বাড়ি। এখানে ফুচকা খাওয়াচ্ছে। বাহ বাহ বাহ। দিদি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? হ্যাঁ এখানে ফুচকার স্টল আছে। ভালো লাগলে শেয়ার করুন। 1 ডজন বিয়ে হচ্ছে বাগবাজারে বিয়ে হচ্ছে 1 ডজন। আমরা অধিকার বলে একটি সংস্থা আছে, তারা কয়েক বছর ধরে প্রথমে 2 জনকে দিয়ে শুরু করেছিল, তারপরে 3 জোড়া 2 জোড়া, এইভাবে বাগবাজারে বিয়ে হচ্ছে। দেখুন কত মানুষ ফুচকা খাচ্ছে। মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি, বাগবাজারে হচ্ছে বিয়ের হওয়ার আগে, মানে বরযাত্রী বা কোনো যখন আসে তখন একটা ফাস্ট ফুড থাকে, সেই জন্য ফুচকা, আইসক্রিম, এখানে পাপড়ি চাটও দেওয়া হচ্ছে। দিদি মেয়ের না ছেলে? মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? আমি কারো বাড়ি নাই। আপনি এখানকার পাড়ার লোক। ঠিক আছে, মিডিয়ার লোক। দাও চাট দিচ্ছে। এই কি মিডিয়ার লোক? তুমি শুনতে পারলা? দিদি আপনি মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? এখানকার।
না না, মেয়ের বাড়ি না ছেলের বাড়িটা জিজ্ঞাসা করছি। দিদি, ঠাকুমা ঠাকুমা, কার বিয়ে দিচ্ছেন? মেয়ের মেয়ের। মেয়ে কি করতো? পড়াশোনা করতো। খুশি তো? খুশি তো এই বিয়েতে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখুন 1 ডজন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, আর এখানে চিকেন পকোড়া দিচ্ছে। চিকেন পকোড়া। আপনারা করতে গেছেন মেদিনীপুর? হ্যাঁ, মেয়ে না ছেলে? কার বিয়ে? ছেলে দুইজন ও, আছে। মেয়ের বাড়ি ছেলের বাড়ি। মেয়ের বাড়িতে কতজন এসছে? মেয়ের বাড়ি থেকে 5 জন, 5 জন। আর ছেলের বাড়ি? তাদের 5 জন। 5 জন। খুশি? খুশি তো এই বিয়েতে? খুশি তো? অবশ্যই হ্যাঁ, বাহ বাহ বাহ। কোন চ্যানেল থেকে বল? এটা দেখুন, দেখতে পাবেন কোন চ্যানেল? বাপন দাস চ্যানেল, বাপন দাস। এবার দেখুন এখানে দই বড়া, মেয়ের বাড়ি ছেলের বাড়ি। এইখানে প্রচুর মানুষের ভিড় এই বিয়ে দেখতে। এখানে রসগোল্লা আছে। তাহলে 1 ডজন বিয়ে দেখাচ্ছি। এই বিয়েতে বরযাত্রী বা কন্যাযাত্রী আসলে যে যে হয়, মানে খাওয়ার একটা ব্যবস্থা থাকে, ফাস্টফুডটা থাকে, সেটাও কিন্তু এখানে আছে। তারপরে এখানে বরেরা লাইন দিয়ে বসে আছে কন্যার অপেক্ষায়। কন্যারা সাজছে। আর তো আপনারা তো জানেনই, মেয়েদের সাজতে একটু সময় লাগে। কারণ আমার কিছুদিন আগে আমার নিজের বোনেরই বিয়ে হলো, 4 ঘন্টা সময় লেগেছিল। এদেরও তাই অপেক্ষা করছে কখন কখন মেয়েরা আসবে। আসেনি না এখনো বউ? হ্যাঁ। এই যে অপেক্ষাটা, ভালো লাগছে অপেক্ষাটা? ঠিক আছে। মেয়ের 1 ডজন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে বাগবাজারে। ভালো লাগলে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর কিভাবে বিয়ে করবেন এখানে, সেটা এই ভিডিও মারফত আমি ডিটেলসে বলেছি। এবং সেই ক্যাম্পেতে অবশ্যই আমি এবং আমার মিসেস সেই ক্যাম্পেতে থাকবো বলে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি। 1, 2, যে অনুষ্ঠান বর্তমানে হচ্ছে, 12 জন যুগলবন্দি হচ্ছে, 12 জন পেয়ার, যে মহতি কার্যের মধ্যে দিয়ে কার্যের ব্যবস্থাপনা করেছে আমার অধিকার এবং শ্রদ্ধেয় বাপি ঘোষ মহাশয়, তার জন্য আমরা 19 জানাই নতমস্তকে। বছরের পর বছর তিনি এটা চালিয়ে যেতে পারেন, এইটা কামনা করি, তার সুস্থতা কামনা করি এবং সর্বোপরি আমার অধিকার দীর্ঘজীবী হোক, এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা। মঞ্চে আলোকিত করে আছেন খলাস বাবু, খলাস দা এবং আমাদের অত্যন্ত প্রিয় কৃষক। একটু জোরে করতালি। আর এসবের স্ত্রীও এসছে বাগবাজার আমার অধিকারের পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এই ডাক্তারবাবুকে একটু হেল্প করে দাও। এই ডাক্তারবাবুকে একটু হেল্প করে ওটা ধরে নাও, এটা একটা নামি দাও। এবারে খলাসদাকে বরণ করে নিতে বলবো সুজয় নাগকে, আমার অধিকারে প্রেসিডেন্ট সুজয় নাগ। হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে। হ্যাঁ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কেশি দাসে বিমান দাস। সব ব্যাপারে সমস্ত রকম ভাবে যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর ধীমান দা যে কোনো প্রোগ্রাম হলে পরবর্তীকালে লাস্ট কি হলো সেই খবরটাও রাখে। এই ধরনের মানুষ আমার অধিকারের সাথে যুক্ত হয়েছে বলে আমরা ধন্য। আমার অধিকার অনেক বড় বড় কাজ করে থাকে। এই ওনারটা নামি দাও, তুমি একটা নিয়ে নাও। হ্যাঁ, এই বিয়েতে পাত্রপক্ষ কি কি পাচ্ছে সেটাও আপনাদের দিচ্ছি। পাত্রপক্ষ এবং পাত্রপক্ষ কি কি পাচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি। এই বিয়েতে পাত্রপক্ষ এবং পাত্রপক্ষ মানে কি দেওয়া হচ্ছে পাত্রপক্ষের তরফ থেকে দেখুন। বাংলাকে বাঁচিয়ে রেখেছে যে বাউল সম্প্রদায়, সেই বাউল সম্প্রদায়ের বরের জন্য সাইকেল আছে, বরের জন্য সাইকেল দেওয়া আছে, বরের জন্য সাইকেল
সাইকেল আছে ঠিক করে তাকে মঞ্চে দেখতে আসার পেলেন, জন্য অনুরোধ করছি। বরের জন্য, বরকে দেওয়া হবে এই সাইকেল। আর এখানে খাট আছে, লেপ আছে, তোষক আছে, বালিশ আছে, কোল বালিশও আছে। বউর সঙ্গে ঝগড়া করলে কোল বালিশ নিয়ে এই পাশ করে ঘুমানো যাবে, কোল বালিশও দিচ্ছে এই বিয়েতে দেখুন। আর আর থালা বাসন, থালা বাসন থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে এই বিয়েতে। আর সেই সঙ্গে একটি করে আলমারি দেওয়া হচ্ছে প্রতিটা প্রতিটা নববধূকে। হ্যাঁ, এখানেই নতুন নতুন শাড়ি রাখবে। তো আপনারা দেখছেন সেই এক ডজন বিয়ের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। কি করে বিয়ে করবেন, কি করে যোগাযোগ করবেন আপনাদের জানিয়ে দিব। দিদি, কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, কোথায় বাড়ি? এই তো আমাদের এইখানে। এইখানে বিয়ে দেখতে এসছি। বিয়ে দেখতে এসছেন? হ্যাঁ। দেখুন, যান। তাহলে কি কি আকর্ষিত পাচ্ছে সেই সঙ্গে জানা গেল একটি করে সোনার আংটি দেওয়া হচ্ছে বরকে এবং মেয়েদের দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে এই বিয়ে, সম্পূর্ণ বিনা খরচে আপনাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।